হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি আমরা এসএসসি জিডি স্পেশাল জিকে পার্ট নাম্বার 22 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 26/2/2024 শিফট 2-তে আসা সমস্ত জিকের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার, বিশেষ করে স্ট্যাটিক পার্টটা। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে ভারতীয় সংবিধানের প্রকৃত হাতে লেখা ভার্সানটা কে লিখেছিলেন? কৈলাসনাথ কাটজু, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা, BN রাও নাকি BR আম্বেদকর? তো মনে রাখতে হবে, এই যে হাতে লেখা ভার্সন বললে কিন্তু নাম হবে কার না, প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তিনিই কিন্তু এই হাতে লেখা ভার্সনটি লিখেছিলেন। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, টেকনোলজি সাপেক্ষে প্রাক ঐতিহাসিক সময়কে আমরা কতগুলোভাবে বিভক্ত করি বা কতগুলোভাবে বিভক্ত? এটা 6, 3, 4 নাকি 5? দেখো সঠিক কী হবে এখানে, সঠিক হবে কিন্তু অপশান বি 3। ঠিক আছে, দেখো আমরা এমনিতে ভাঙি কি না, প্যালিওলিথিকে ভাঙি আমরা, প্যালিওলিথিক। ঠিক আছে, ওই ভাগটাই এখানে হবে, একই হবে, মেসোলিথিক হবে, মেসোলিথিক হবে, আর হচ্ছে নিওলিথিক। ঠিক আছে, এইটাই কিন্তু ভাগ হবে 3টে এজ। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, ব্রহ্মোৎসবম উৎসবটি ভারতের কোন রাজ্যে সংগঠিত হয়? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? কোথায় হয় এটা? এটা কিন্তু অনুষ্ঠিত হয় অপশান ডি, অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্রহ্মোৎসবম উৎসবটি অনুষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট হলো কী বলছে এখানে, ভারতে জুডিশিয়াল রিভিউ ধারণা জুডিশিয়ারিদের অনুমতি দেয় রিভিউ করতে এবং সেই সমস্ত আইনের অপসারণ করতে যা সংসদ দ্বারা পাস হয়, রাষ্ট্রপতি সমর্থিত, মৌলিক অধিকার লঙ্ঘন করে নাকি স্টেট লেজিসলেচার 2/3 দ্বারা সমর্থিত হয়। দেখো, সেইগুলোকে অপসারণ করে যেগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, এইগুলোকে কিন্তু কন্টিনিউ কিন্তু জুডিশিয়াল রিভিউ কী করে, এগুলো কিন্তু অপসারণ করতে সাহায্য করে। তাই মৌলিক অধিকার লঙ্ঘন থাকলে কিন্তু অপশান আমাদের রাইট হয়ে যাচ্ছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে কিনা, বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরবর্তী দুটি পরিকল্পনা ড্যাশ অবধি চলেছিল, 1962, 1964, 1965 নাকি 1963? কোন সাল অবধি চলেছিল? দেখো এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া হয়েছিল কত না, 1966, কিন্তু নেই এখানে, যখন কাছাকাছি অ্যান্সার কী আছে 1965, অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। দেখো ফার্স্ট যে প্ল্যানটা ছিল তার ডিউরেশন ছিল কত না, 1951 থেকে 56। আচ্ছা, সেকেন্ড প্ল্যানটা ডিউরেশন ছিল কত, এখান থেকে 1956 থেকে 61, আর থার্ডটা ছিল কিন্তু 1961 থেকে 1966। এরপরে এসেছিলো কি না, প্ল্যান হলিডে। ওকে, তাহলে এখানে 66 হলে অ্যাপ্রোপ্রিয়েট হতো, বা নেই যখন কাছাকাছি অ্যান্সার কী হবে, 65ই হবে। নেক্সট চলো কী বলছে এখানে, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? 1857, 1657, 1757 নাকি 1557? কত সালে হয়েছিল? দেখো 1857 বলেছি আমরা কি না, মহাযুদ্ধ বলি আমরা, তো এটাই কিন্তু আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল, ওটাই কিন্তু স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, 1857। ঠিক আছে, 10th মে এটা কিন্তু মিরাট থেকে শুরু হয়েছিল। দেখো কয়েকজন নেতার নাম একটু মনে রাখতে হবে এখান থেকে, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি, জেনারেল বখত খান। ঠিক আছে, তার কেন্দ্র ছিল কোথায় না, দিল্লি থেকে তিনি লিড করছিলেন। ঠিক আছে, আচ্ছা নানা সাহেবের নামটা মনে রাখতে হবে একটু, খুব আসে এটা পরীক্ষায় সঙ্গে সঙ্গে। দেখো এটা কিন্তু তিনি লিড করছিলেন কোথেকে না, কানপুর থেকে তিনি লিড করছিলেন। আচ্ছা, বেগম হজরত মহল, ঠিক আছে, বেগম হজরত মহল তিনি লিড করছিলেন কোথেকে না, লখনৌ থেকে। ঠিক আছে, জাস্ট দেখে নিও একটু, লখনৌ। আচ্ছা, খান বাহাদুর লিড করছিলেন কোথেকে, খান বাহাদুর লিড করছিলেন কিন্তু বেরেলি থেকে। ঠিক আছে, আচ্ছা, আর দেখো কুনওয়ার সিং, এই নামটা মনে রাখতে হবে একটু, কুনওয়ার সিং তিনি লিড করছিলেন কোথেকে, বিহার থেকে। ঠিক আছে, আচ্ছা, আর দেখো মৌলভী আহমদুল্লাহ তিনি কোথেকে লিড করছিলেন, এটা কিন্তু হবে ফৈজাবাদ। ইম্পর্টেন্ট নাম এগুলো প্রত্যেকটা। আর হচ্ছে লাস্ট বা নট দ্য লিস্ট, লক্ষ্মীবাই কোথেকে লিড করছিলেন, ঝাঁসি থেকে। ঠিক আছে, কয়েকজনের নাম কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, নেক্সট চলো কী বলছে এখানে, আগস্ট 2023 বলছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ড্যাশ নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকনে পরিণত হয়েছিলেন, যাতে সবাই কিন্তু ভোটদানে অংশগ্রহণ করে তার প্রচারের জন্য, অর্থাৎ সবাই যেন ভোট দেয় প্রচারের জন্য। কাকে আমাদের আইকন করা হয়েছিল 2023 আগস্টে? তাকে একটা অ্যান্সার হবে কিন্তু এখানে সচিন তেন্ডুলকারকে কিন্তু করা হয়েছিল এটা। ওকে, নেক্সট চলো, সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ওডিসি এবং কত্থক, ভারতনাট্যম এবং সাত্রিয়া, ভারতনাট্যম এবং কত্থক নাকি ওডিসি এবং ভারতনাট্যম? দেখো তিনি কিন্তু দুটো, অর্থাৎ ওডিসি এবং ভারতনাট্যমের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ওকে, যুক্ত আছেন, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে যে কোন মাসে মহিলা সংরক্ষণ বিল 2023 লোকসভা 2023 আনা হয়? মে, মার্চ, জুলাই নাকি সেপ্টেম্বর? তো সঠিক উত্তর কী হবে এখানে, সেপ্টেম্বর মাসে কিন্তু আনা হয়েছিল এটা।
দেখো 106তম যে সংবিধান সংশোধন হয়েছে তার মাধ্যমে কিন্তু আনা হয়েছিল। এটা কি বলা হয়েছিল যে মহিলাদের জন্য কিন্তু 33% রিজার্ভেশন রাখা হবে। কোথায় রাখা হবে না, লোকসভাতে রাখা হচ্ছে, আর হচ্ছে রাখা হবে কোথায় না, স্টেট অ্যাসেম্বলিসে। ঠিক আছে, স্টেট যে অ্যাসেম্বলি আছে তাতেও কিন্তু রাখা হবে কি 33% কিন্তু রিজার্ভেশন। ওকে, নেক্সট চলো কী বলা হয়েছে এখানে, প্রখ্যাত ভায়োলিন শিল্পী যিনি ওয়েস্টার্ন ক্লাসিকের পাশাপাশি কর্ণাটিক সঙ্গীতেও কিন্তু প্রশিক্ষিত ছিলেন, রবিশঙ্কর ও ওস্তাদ বিসমিল্লা খান, আচ্ছা লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম নাকি ওস্তাদ জাকির হোসেন। দেখো অ্যান্সার কী হবে এখান থেকে না, লক্ষ্মীনারায়ণ কিন্তু সুব্রমণিয়াম তিনি ছিলেন, ওয়েস্টার্ন ক্লাসিকের পাশাপাশি কর্ণাটিক সঙ্গীতেও কিন্তু প্রশিক্ষিত। ওকে, নেক্সট চলো, ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত, এটা সবাই পারবে, এটা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, লন টেনিস নাকি হকি। লন টেনিস হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2011 ভারতীয় জনগণনা অনুযায়ী কোন রাজ্যের পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার হার সর্বোচ্চ, কেরল, মিজোরাম, গোয়া, তামিলনাড়ু। দেখো সব থেকে বেশি কিন্তু কোথায় আছে না, কেরলেই কিন্তু আছে পুরুষ এবং মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ। দেখো এমনি যেটা আছে সেটা কিন্তু সব মিলিয়ে কত, প্রায় কিন্তু 94%-এর কাছাকাছি লিটারেসি। দেখো সেন্সাস সম্পর্কে জানতে হবে, 2011 সেন্সাসটা ছিল কিন্তু এখান থেকে 15 সেন্সাস, আমাদের 15তম আদমশুমারি বা জনগণনা বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা ওভারঅল যেটা আছে যে এই 2011 সেন্সাস করে আমরা পেয়েছি কি না, আমাদের কিন্তু টোটাল 74.04% আমাদের এখানে হচ্ছে কি লিটারেসি রেট ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যার মধ্যে মেল দেখো মনে রাখতে হবে একটু, মেলটা হচ্ছে 82.14%, আর ফিমেলটা দেখো এটাও মনে রাখতে হবে আমাদের কত এখান থেকে 65.46%। এটা কিন্তু অল ওভার দ্য ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট চলো, 2024 নির্বাচনের জন্য নিম্নের কাকে ভোটিং এবং এডুকেট ভোটার্সের জন্য জাতীয় আইকন হিসেবে বেছে নেওয়া হয়। দেখো এটা একই প্রশ্ন, অমিতাভ বচ্চন, আমির খান, তেন্ডুলকার নাকি ধোনি, তো এর অ্যান্সারও কিন্তু তেন্ডুলকারই হবে, এটা একই প্রশ্ন, প্রায় একই টাইপের প্রশ্ন, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, দেখো বলছে ভারতে মিনিস্ট্রি অফ স্টিলের অধীনে কতগুলো সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আছে, 4টে, 5টা, 2টো নাকি 3টে। দেখো আছে কিন্তু অনেকগুলো, কিন্তু যে আমাদের অ্যান্সার কী ছিল তাদের কিন্তু 2টো দেওয়া ছিল, অপশান সিতে 2টো দেওয়া ছিল, তাই হয়তো মেনলি যে 2টো হয় তাকেই কিন্তু রেফার করছে। কী কী আছে, একটা কিন্তু আছে তোমার সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, আরেকটা কী আছে না, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। ঠিক আছে, এই দুটোকেই কিন্তু মেন ধরা হয়, ওই জন্য 2 দেওয়া হয়েছে ওটা। নেক্সট চলো কী বলছে এখানে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট NREG এর লক্ষ্য প্রতি বছর কত দিনের জন্য কাজ সুনিশ্চিত করা। দেখো NREG এর মাধ্যমে কিন্তু আমরা 175, 50 নাকি 1000 দিন, তো হবে এটা 100 দিনের জন্য কাজ সুনিশ্চিত করা হয়। দেখো এটা কিন্তু 2005 সালে পাস হয়েছিল, কোন সালে পাস হয়েছিল, 2005-এ পাস হয়েছিল, আর ইমপ্লিমেন্ট হয় কবে না 2006 কিন্তু ইমপ্লিমেন্ট হয় এটা। ঠিক আছে, পরের দিকে নাম কি করা হয়েছে, দেখো মহাত্মা গান্ধী নাম করে কিন্তু MGN রেগা, তোমরা প্রত্যেকেই শুনেছো এটা MGN রেগা, এই নামটা করা হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল, জাস্ট এর আগে মহাত্মা গান্ধী নামটা জুড়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দিয়ে করা হয়েছিল কি না, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। ঠিক আছে, এটা নাম করা হয়েছিল। নেক্সট চলো কী বলছে এখানে, তাকে বলছে মানি সম্পর্কে নিম্নের কোনটা সত্য, মানি সাপ্লাই ইজ এ স্টক ভ্যারিয়েবল, দ্য টোটাল স্টক অফ মানি ইন সার্কুলেশন দ্য পাবলিক অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ইজ কল্ড মানি সাপ্লাই। দেখো স্টক ভ্যারিয়েবল তো অবশ্যই মানি। ঠিক আছে, আর কি বলছেন, টোটাল স্টক অফ মানি ইন সার্কুলেশন দ্য পাবলিক অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে যখন আমরা মানি স্টকের সাথে আমরা সার্কুলেশন করি সেক্ষেত্রে কিন্তু মানি সাপ্লাই বাড়ে। তো এটা কিন্তু দুটোই কিন্তু ঠিকই আছে এখানে মানি সাপ্লাই সম্পর্কে, তাহলে 1, 2 দুটোই কিন্তু এখানে রাইট, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট। নেক্সট চলো কী বলছে এখানে, ক্রীড়া ব্যক্তিত্ব আর ক্রীড়ার মধ্যে বলছে কোন জোটটা সঠিক, মানু ভাগের হচ্ছে শুটিং, আর তাজিন্দার পাল সিংতুর হচ্ছে শর্টপুট। দেখো বলছে কোনটা সঠিক, দেখো এখানে দুটোই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, এখানে 1, 2 কিন্তু উভয় কিন্তু এখানে আমাদের সঠিক। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, ফুটবলে একটি ডাইরেক্ট ড্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি একজন খেলোয়াড়কে রেফারি কেয়ারলেস, রেগলেস এবং ইউজিং এক্সেসিভ ফোর্স মনে করে। দেখো আমরা জানি ভালো করে, ধরো কাউকে ল্যাং মেরে দিল বা ধাক্কা মেরে দিল, কী হয় না, কিন্তু এখানে ফ্রি কিক দিয়ে দেয়, তো অপশান ডি ফ্রি কিক হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। কোর্ট কিক বলে কিছু নয়, হেড কিক নয়, হ্যাড কিক নয়, এখানে কী হবে, ফ্রি কিক হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো দেখো বলছে এখানে শীতকালে ফসল উদযাপনের জন্য ঐতিহ্যবাহী মহিষ প্রতিযোগিতা কাম্বালা আয়োজিত হয় কোন ভারতীয় রাজ্যে। কাম্বালা ফেস্টিভ্যাল বা কাম্বালা যে রেস বলা হয় সে তাতে কোন রাজ্যে হয়, এটা কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা নাকি তামিলনাড়ু। সঠিক উত্তর হবে এটা কর্ণাটকে কিন্তু এটা আয়োজিত হয়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে,
নেক্সট চলে লাস্ট কোশ্চেন এটা, দেবদাসীরা কোন নৃত্যরূপকে বাঁচিয়ে রেখেছিল? কথাকলি, ভারতনাট্যম, কুচিপুড়ি নাকি ওডিসি? তাহলে সঠিক উত্তর কী হবে এখানে? অপশান বি, ভারতনাট্যমকে কিন্তু দেবদাসীরা বাঁচিয়ে রেখেছিল। আর মূলত এই ড্যান্সটা কিন্তু কোন রাজ্যে? না তামিলনাড়ু। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। তাহলে এখানে দেখো এটাও তো আছে কথাকলি, কোন রাজ্য হবে? এটা কিন্তু হবে কেরল হবে, ঠিক আছে। আর কুচিপুড়ি কী হবে? না অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আর ওডিসি তো বুঝতেই পারছো, এটা উড়িষ্যা হবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা কেমন অবশ্যই লাইক করে জানাও, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।